सुबह तो सरकारी সিদ্ধ করে নিয়েছি। খালি মতো দেওয়া করলে তো হবে না, আমার মেয়েরা আলুও লাগবে, তার জন্য ওটার মধ্যে কয়েকটা আলুও কেটে মটরের সাথে সিদ্ধ করে নিলাম। তারপর ভেজে নেব পনির। আর এখানে আছে একটু আলু যে মটরের সাথে সিদ্ধ করেছিলাম, এগুলো একটু ভেজে নিচ্ছি, মানে দেখতে ভালো লাগবে, খেতেও টেস্ট লাগবে। লাল লাল করে ভাজলে সব জিনিসই ভালো লাগে। এই যে পনিরটি ভেজেছি, এই এখানে আছে মটর, তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। বেশি পড়ে গেছে শুকনো মরিচ, তিনটে তেজপাতা, দুটো তেজপাতায় হলুদ, মশলা মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মটর, লঙ্কার গুঁড়ো, তরকারি কালারটা খুব সুন্দর আছে, একটু হালকা চিনি, ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো মটর, লবণ, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচামরিচের পেস্ট, টমেটো পেস্ট সব দিয়ে লাড়াচাড়া করে মশলা ভাজা হয়ে গেছে। জিনিস হয়ে গেছে, তবে একটু টুকরো টুকরো করে টমেটো কেটে দিলে তরকারিটা দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। টমেটো তো আমার কাছে খুব ভালো লাগে, টমেটোটা আমি খুব ভালোবাসি। আপনারা কি ভালোবাসেন? কালারটাকে এক্ষুনি কি সুন্দর, তরকারিটা ঝোলটা বল কাটা তাহলে আরও টেস্টে হবে। রান্না করে নেব 5 মিনিট। বুঝলি করেছি 5 মিনিট পরের তরকারিটা দেখো, 5 মিনিট রান্না করে তারপর হলো এই রেজাল্ট, বুঝতে পারছো? তোমরা কে কে এমনভাবে এখনও খাওনি পনির রান্না করে, ঝটপট করে রান্না করে ট্রাই করতে পারো, খুব সুস্বাদু হয়। আমি রান্না করেছি তার জন্য না, তোমরাও বানিয়ে একবার ট্রাই করতে পারো। ওয়াও, খুব সুন্দর কালার এসেছে, সুগন্ধটা তো ফাটাফাটি। এখানে দিয়ে দিচ্ছি আলু পনির, বাহ, দিয়ে 2 মিনিট রেখে রান্না আমার কমপ্লিট। আমাদেরকে একটু হাতায় তুলে দেখাই,
বন্ধুরা, কে কে খাওনি এমনভাবে বানিয়ে তাড়াতাড়ি বানিয়ে নাও, মিস করে যাবে না খেলে। তোমরা যদি এই তরকারিটা খেতে চাও তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো, খেতে পারো। তরকারির কালার কি সুন্দর হয়েছে। তোমরা একটু কমেন্ট করে বলবে তো বন্ধুরা, আমার তরকারিটা কেমন হয়েছে। আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করো। সিদ্ধ করে নিয়েছি, খালি মটর দেওয়া করলে তো হবে না, আমার মেয়ের আলুও লাগবে, তার জন্য ওটার মধ্যে কয়েকটা আলুও কেটে মটরের সাথে সিদ্ধ করে নিলাম। তারপর ভেজে নেব পনির। আর এখানে আছে এই তো আলু যে মটরের সাথে সিদ্ধ করেছিলাম, এগুলো একটু ভেজে নিচ্ছি, মানে দেখতে ভালো লাগবে, খেতেও টেস্ট লাগবে। লাল লাল করে ভাজলে সব জিনিসই ভালো লাগে। এই যে পনিরটি ভেজেছি, এই এখানে আছে মটর, তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। বেশি পড়ে গেছে, শুকনো মরিচ, তিনটে তেজপাতা, দুটো তেজপাতাই হলুদ। মশলাটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মটর, লঙ্কার গুঁড়ো। তরকারি কালারটা খুব সুন্দর আসে। একটু হালকা চিনি, ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মটর। লবণ, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচামরিচের পেস্ট, টমেটো পেস্ট সব দিয়ে লাড়াচাড়া করে মশলা ভাজা হয়ে গেছে। হয়ে গেছে, তবে একটু টুকরো টুকরো করে টমেটো কেটে দিলে তরকারিটা দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। টমেটো তো আমার কাছে খুব ভালো লাগে, টমেটোটা আমি খুব ভালোবাসি। আপনারা কি ভালোবাসেন? কালারটা তো এক্ষুনি কি সুন্দর। আমার তরকারিটা ঝোলটা বল কাটা তাহলে আরও টেস্টি হবে। রান্না করে নেব 5 মিনিট। বুঝলি করেছি 5 মিনিট পরে তরকারিটা দেখো, 5 মিনিট রান্না করে তারপর হলো এই রেজাল্ট, বুঝতে পারছো? তোমরা কে কে এমনভাবে এখনও খাওনি পনির রান্না করে, ঝটপট করে রান্না করে ট্রাই করতে পারো, খুব সুস্বাদু হয়। আমি রান্না করেছি তার জন্য না, তোমরাও বানিয়ে একবার ট্রাই করতে পারো। ওয়াও, খুব সুন্দর কালার এসেছে, সুগন্ধটা তো ফাটাফাটি। এখানে দিয়ে দিচ্ছি আলু, পনির,
বাহ, দিয়ে আর 2 মিনিট রেখে রান্না আমার কমপ্লিট। আমাদেরকে একটু হাতায় তুলে দেখায়। বন্ধুরা, কে কে খাওনি এমনভাবে বানিয়ে, তাড়াতাড়ি বানিয়ে নাও, মিস করে যাবে না খেলে। তোমরা যদি এই তরকারিটা খেতে চাও তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো, খেতে পারো। তরকারির কালার কি সুন্দর হয়েছে। তোমরা একটু কমেন্ট করে বলবে তো বন্ধুরা, আমার তরকারিটা কেমন হয়েছে। আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করো।